আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, কক্সবাজার যাব আর সি ফুড বারবিকিউ খাবো না তা তো হতেই পারে না। আর খাবো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না, তাও তো হতে পারে না। তাই বন্ধুরা, আজকে চলে এসেছি কক্সবাজারের সি ফুড বারবিকিউ মার্কেটের ওপর একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে এই যে সি ফুড মার্কেটটা, এটা কোথায় এবং এটা কিভাবে বারবিকিউ করতে হয় এবং সি ফুড মার্কেটে কী ধরনের মাছ পাওয়া যায় এবং সেখানে প্রাইসগুলো কীরকম, কীভাবে কিনতে হয়, সব কিছু আজকের ভিডিওতে ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, চলে যাই আমরা সি ফুড মার্কেটে। কি কি খাবেন একসাথে প্লেটে নিয়ে? আচ্ছা দেখি, কোরালটা কত? দেখি আমি দেখি কোনটা কত? আপনার এটা পড়বে যে আপনার 700 টাকা বারবিকিউ সহ। জি, বারবিকিউ করার 700 700 এটা 400 হলো হচ্ছে আপনার 500 টাকা। 500 টাকা। দিলে মিডিয়াম সিস্টেম না হয় বড় সিস্টেম। বারবিকিউ মশলা দিয়ে পিস পিস করে ফ্রাই হয়। এটা কি রূপচাঁদা? জি জি। এটা কত করে? নিলাম ম্যাডাম আপনার 350 পিস। জি। 350। আর কোরাল? কোরাল বলতে আপনার কি কালো কোরাল সাইজ বড় সাইজ লাগবে ছোট সাইজ লাগবে? মানে তো মানুষ কম কম না? আচ্ছা, না হয় একটা স্যালমন কার সবচেয়ে মজার মাছ, খারাপ মনে করেন না। আপনার একদম ফ্রেশ মাছ দেখেন, মাছের কাঁচাও দেখেন, মানে একদম ফ্রেশ মাছ, আনফ্রেশ তো না, মাছ চাপ দিয়ে দেখেন। এটা স্যালমন টুনা হচ্ছে এই যেটা টুনা ফিশ, এটা হচ্ছে মাংসওয়ালা মাছ, হচ্ছে মধ্যে টাকাটা পুরোটা মাংস। তবে সবচেয়ে মজার মাছ হচ্ছে এটা। এটা কত পড়বে? এটা আপনার বারবিকিউ সহ নিলে ম্যাডাম আপনার 750 রাখবো, আর যদি ফ্রাই করেন 650 টাকা। আমি বলি ম্যাডাম আপনি কি কি নেবেন বলেন, একসঙ্গে বলি দাম যদি বসে নিয়ে। আমি দেখতেছি। আর ওই আপনার কাঁকড়া ম্যাডাম বড় সাইজ এগুলো হচ্ছে 150, ছোটো সাইজ 100 টাকা, আর ওটা যদি নেন 80 করে। সবথেকে ভালো লাগে বড়টা হচ্ছে 150, ছোটো সাইজের 100 টাকা। স্কুইড নেই আপনার কাছে? আচ্ছা যে দেখছো যে মাছ দেখাচ্ছি, এইটা হচ্ছে যেই দিন মাছটা দেখাচ্ছিলাম, মানে এই ভিডিওটা যেই দিন করেছিলাম সেই দিন হচ্ছে কি আমরা বারবিকিউটা খাইনি। আমরা সেদিন মাছ বাজারটা দেখছিলাম, মানে সি ফুডের বারবিকিউ বাজারটা দেখতে এসেছিলাম যে কেমন কি, কোথায় কি, কেমন প্রাইস, কিভাবে কি। তো সেই দিন আর কি দেখে গিয়েছিলাম আর সব কিছুর প্রাইস জেনে গিয়েছিলাম। তো নেক্সট ডে মানে তার পরের দিন এসে আমরা হচ্ছে বারবিকিউ খেয়েছিলাম। তো পরের দিনে ভাই এটা কি মাছ? এটা কি মাছ ভাইয়া? এটা প্ল্যাটফর্ম, এটা বেড স্ন্যাপার, জীবিত আছে বসে আছে। না, এটা প্ল্যাটফর্ম, এটা লবস্টার তো প্ল্যাটফর্ম। মানে ওটার একটা না, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলো পোকা, বুঝছেন? এখানে প্ল্যাটফর্ম হয়, ওর নামটা আছে। আপনি গুগলে সার্চ করে দেখুন। ছোট চিংড়ি কত করে? এগুলো ম্যাম এগুলো 250 টাকা, আর ছোটো এগুলো হলো 100 টাকা। এগুলো 100 টাকা না? হ্যাঁ, এগুলো 100। আর এটা 250। আর এগুলো হলো 3টা 100 দাম। হ্যাঁ, এটা কত? 550 টাকা লবস্টার। এটা কোরাল না? এটা কি ফিশ ভাইয়া? এটা কমাস। আপনার না চেনার মতো আপনাকে এগুলো ভেটকি বলে খাওয়ায়, মানে কুরাল বলে সেল করবে। এটা কি মাছ? এটা হলো অরিজিনাল ভেট স্ন্যাপার, মানে কুরাল। এগুলো কত কেজি হবে এটা? এটা ম্যাম 3 কিলো, 1.5 কিলো, 3 কিলোর এটা যদি বারবিকিউ সহ দেন তাহলে আসবে 5 কিলো 1600। আর রেড সিনেমা যেগুলো কপিগুলো সেল করবে 700 800।
অরিজিনাল মেডিসিন হলো এগুলো, অরিজিনালটা কোনো কাটা নেই, মাঝখানে একটা মেয়েটা নয় এইটাতে আশেপাশের বিভাগ কোনো কাটা নেই। বেশি হয়ে যেত আমাদের জন্য, বেশি অনেক বড় ছোটো কিছু হবে না, তো আপনার নারগুলো ফেলা টাকা সাইজ দেবো। ঠিক আছে, এই সাইজের কালোটা নেই, এই সাইজের কালো আছে। স্নেকের আপু দেখে নেন, দেখে নেন। স্যার এটা জানেন এটা কত বলছে? কোনটা কোনটা? এটা কাইটটা কাইটটা। আর কিছু লাগবে? রূপচাঁদা দিয়ে একটা বড় দেখবো। আর কি দেবো? কার পিসটা? না, মাছ পছন্দ হয়। 300 টাকা, 700 টাকা, 800 টাকা, একদম ইয়ে বলেন, প্যাকেজ বলেন। 1800 টাকা, 1700 টাকা দিন। মাছের এই প্লেটটি আমাদের কাছে চেয়েছিল 1800 টাকা। এখানে আমরা 3টা মাছ নিয়েছিলাম। লবস্টারটা মোটামুটি বড় ছিল এবং কোরালটাও অনেকটা বড় ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল ওগুলো আমাদের জন্য বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমরা দামাদামি করেছি, আমাদের সাথে দামাদামিতে বনেনি, এজন্য আমরা আরেকটা দোকানে চলে এসেছি। এখানে আমরা কোরাল ছোট সাইজের পেয়েছিলাম। তো চলো দেখি এখানে কত টাকা চায়। 1650 টাকা দিন টোটাল। এটা বারবিকিউ আর দুটো জাল ফ্রাই, এটা বারবিকিউ খেতে পারবো। 700 টাকা। অবশেষে অনেকটা ঘুরে এবং দামাদামি করার পরে আমরা একটা লবস্টার আর একটা কোরাল নিয়েছি। কারণ হচ্ছে কি আমাদের কাছে ওই দিনের মাছগুলো খুব বেশি ভালো লাগছিল না, ফ্রেশ লাগছিল না। আমরা প্রথম দিকে যে ভিডিওটা দেখেছি সেটা আগের দিনের ছিল, তো সেই দিনের মাছগুলো খুব ফ্রেশ ছিল। আজকে মাছগুলো ফ্রেশ ছিল না, এই জন্য হচ্ছে গিয়ে আমরা দুইটাই নিয়েছি, লবস্টার আর একটা হচ্ছে গিয়ে কোরাল নিয়েছি। এখন হচ্ছে স্নিগ্ধার আব্বু একদম যেখানে হচ্ছে গিয়ে ভাজাভাজি হয় সেখানে চলে এসেছে দেখার জন্য। কারণ হচ্ছে গিয়ে আমরা অনেক শুনেছি এবং দেখেছি যে এগুলো মাছ চেঞ্জ করে পচা মাছ দিয়ে দেওয়া হয়। তো সেই জন্য স্নিগ্ধার আব্বু পেছনে যে সাইডটাতে এগুলো করা হয় সেখানে চলে এসেছে বন্ধুরা। কিন্তু এই যে দেখো আমাদের লবস্টারটা একদম স্নিগ্ধার আব্বুর সামনেই কেটে কুটে পরিষ্কার করে ভেজে দিয়েছে। ভেজে দিয়ে হচ্ছে গিয়ে আমাদের খাবারের জন্য দিয়ে দিয়েছিল। আর স্নিগ্ধার আব্বুকে ওখান থেকে বারবার সরানোর জন্য বলছিল যে গরম গরম গিয়ে খাওয়ার জন্য, তখনও কিন্তু আমাদের কোরালটাকে তারা হাত দেয়নি। তো স্নিগ্ধার আব্বু যখন হচ্ছে গিয়ে লবস্টারটা ভেজে দিয়ে দিয়েছিল তখন খাওয়ার জন্য চলে এসেছিল আমাদের কাছে। আর ওই দিক দিয়ে তারা হচ্ছে আমাদের কোরালটাকে সম্ভবত চেঞ্জ করে দিয়েছিল। কারণ হচ্ছে গিয়ে আমাদের কোরালটা মানে অনেকটা পরে প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের কোরালটা আমাদেরকে দেওয়া হয়েছিল। আমাদের লবস্টারটা আগেই দিয়েছিল, আমরা খেয়ে বসেছিলাম, বাট কোরালটা অনেকটা 1.5 ঘন্টা পরে দেওয়া হয়েছিল এবং সেটা এতটাই বাজে ছিল মানে কি বলবো, খুবই বাজে ছিল একদম। মানে বারবিকিউর কোনো ফ্লেভারই সেটার মধ্যে ছিল না, বারবিকিউর কোনো টেস্ট ছিল না এবং হচ্ছে গিয়ে আমার কাছে মাছের স্মেলটা এতই বাজে লাগছিল। স্নিগ্ধা তো একদমই খায়নি, আমি অল্প একটু খেয়েছি, স্নিগ্ধার আব্বু অনেকটা কষ্ট মষ্ট করে শেষ করেছে আর কি। তো আমাদের কিন্তু এই দুইটা মাছ আমরা নিয়েছিলাম 700 টাকা দিয়ে, চিংড়ি এবং কোরালটা আমরা নিয়েছিলাম 700 টাকা দিয়ে। তো চিংড়িটা আমাদের ফ্রাই করে দিয়েছে আর হচ্ছে কোরালটা বারবিকিউ করে দিয়েছিল। তো আমি কিন্তু প্রথম দিন এসে অনেক ভালো করে মার্কেটটা ঘেটে ঘুটে গিয়েছিলাম। ওই দিন আমি খাইনি, আমি ভেবেছি যে আজকে মার্কেটটা দেখে যাই, কালকে সে খাবো। তো ওই দিনই আমার খাওয়া উচিত ছিল, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের সাথে এই বাটপাড়িটা করেছে ওরা। আমাদের পাশে আরেকজন, ওই দোকানটাতে আরও 4 জন এসেছিলো, তারাও হচ্ছে গিয়ে একটা স্যালমন আর একটা হচ্ছে গিয়ে কোরাল দিয়েছিল। তাদেরও মানে কথা ছিল, তাদের যখন দিয়েছিল তাদেরও অনেকটা লেট করে দিয়েছিল। তারা বলেছিল যে তাদের মাছটা মানে যতটুকু হওয়ার কথা ততটুকু দেয়নি, তারা 1 পিস সরিয়ে ফেলেছে, মানে একটা মাছকে 4 ভাগ করেছিল, তো তাদেরকে 3 ভাগ দেওয়া হয়েছিল। এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো তোমরা যখনই যাবে কক্সবাজারে এই সি ফুডগুলো খেতে যাবে, অবশ্যই ভালো করে দাম দর করে এবং বারবিকিউ না ফ্রাই সেটাও ভালো করে যাচাই বাছাই করে এবং বলে নিয়ে করবে। নাহলে কিন্তু ওরা সব সময় চেষ্টা করে মাছ সরিয়ে পচা মাছ দেওয়ার জন্য বা ফ্রাই করে দেওয়ার জন্য।
কারণ ফ্রাইটাতে ঝামেলা কম, বারবিকিউতে ঝামেলা বেশি হয়। তো এই দেখো আমাদের এই যে চিংড়ি মানে লবস্টার যেটা ছিল সেটা নিয়ে এসেছিলো। আমরা হচ্ছে গিয়ে লবস্টারটা খাচ্ছিলাম। স্নিগ্ধার কাছে মজা লাগেনি, আমার কাছেও মজা লাগেনি। মোট কথা আমি সি ফুডের যে আমার একটা ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, চলো দেখতে দেখতে চলে যাই। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে যাবা, আর হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তাহলে হচ্ছে যারা হচ্ছে কক্সবাজার যাবে তারা হচ্ছে কি এই ধরনের প্রতারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে বা যাচাই বাছাই করে খেতে পারবে। এই যে দেখো আমাদের কোরালটা দেখতেই পাচ্ছ কীরকম একদম মানে জুসি ছিল, বাট বারবিকিউ হলে যে একটা স্মোকি ফ্লেভার হবে সেটার কিছুই ছিল না এটার মধ্যে। তো যাই হোক, ওভারঅল সব মিলিয়ে বলবো খুব বেশি একটা ভালো ছিল না আর কি। তো এই তো